বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মার্কিন ইতিহাসের ১৩৫ বছরের রেকর্ড ভেঙে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেছেন। ক্ষমতায় বসেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করে বিশ্বের মধ্যে অস্থিরতা তৈরি করেছেন। এবার দেশটিতে মুসলমানদের প্রবেশে ও ভ্রমণে নিষেধাজ্ঞার শঙ্কাও দেখা দিয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত সোমবার শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। সেদিনই ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে ঝড় তুলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের উপর ভিত্তি করে মুসলিম প্রধান বা আরব দেশগুলোর ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা রয়েছে। রয়টার্স বলছে, ট্রাম্পের ওই স্বাক্ষরিত নির্বাহী আদেশে এমন আশঙ্কা প্রকাশ করেছে দেশটির নাগরিক অধিকার গোষ্ঠীগুলো। এ নিয়ে আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি বলছে, ট্রাম্প ২০১৭ সালে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেটিকে ন্যায্যতা দিতে যে আইন ও বিধি অনুসরণ করা হয়েছিল সেগুলোর উপর নির্ভর করে নতুন আদেশটি দেয়া হয়েছে। নতুন আদেশটির আওতায় ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের অপসারণের সুযোগ আরও বিস্তৃত হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য একটি নতুন ২৪ ঘন্টার হটলাইন চালু করেছে এডিসি। অন্যদিকে দ্য ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল জানিয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে নির্বাহী আদেশ দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের পরিবারগুলোকে প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তির হার কমাবে। এ নিয়ে এনআইএসি নতুন একটি ওয়েবসাইট চালু করেছে। তবে নতুন আদেশটি আরও বিস্তৃত। নতুন আদেশে বলা হয়েছে, যেসব মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক, সাংস্কৃতিক, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবে, তাদের ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া হবে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই আদেশ এমন একটি প্রক্রিয়ার সূত্রপাত করেছে যে ২০২১ সালের জানুয়ারি থেকে দেয়া ভিসাগুলো বাতিলের পথ তৈরি করে দিতে পারে। তবে ট্রাম্পের নির্বাহী আদেশের ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে হোয়াইট হাউসকে বারবার প্রশ্ন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ট্রাম্প বারবারই বলে আসছিলেন যে নির্দিষ্ট দেশ ও মতাদর্শের মানুষের উপর তিনি ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন। গত বছর নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, ফিলিস্তিনের গাজা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন সহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত দেশের মানুষের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া সাম্যবাদী, মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিকরা যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।